ফিরলাম বিরতির পর। চোখ রাখবো রাজ্যের খবরের দিকে। আজ দুপুরে পানিসাগর আরক্ষা প্রশাসনের ওসি সুমন্ত ভট্টাচার্যের নিকট পানিসাগরে ঘটে যাওয়া নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের আর্জি জানিয়ে স্মারকলিপি প্রদান করল পদ্মবিল পরগনা মুসলিম সমাজ কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন পদ্মবিল পরগনা মুসলিম সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কমিটির সক্রিয় সদস্য মোহাম্মদ ফরিক উদ্দিন, মোহাম্মদ সিরাজ আলী, আব্দুল ছত্তার, মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আব্দুল মালিক। বিগত ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার হওয়া দুই ধর্ষক সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও পদ্মবিল পরগনা মুসলিম কমিটির সদস্যরা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে দুই অভিযুক্তের বিরুদ্ধে যথোপযুক্ত ধারায় মামলা রুজু করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের আর্জি জানায়, যা দেখে আগামী দিনে যাতে আর কোনো ধর্ষক এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাতে না পারে। কি বলেছেন তারা, শুনুন। আমরা মাইনরিটি মুসলিম সমাজের পক্ষ থেকে আমরা আজকে তো কি উদ্দেশ্য নিয়ে আজকে ডেপুটেশন প্রদান করলে? অন্যায় অত্যাচারীদের ধর্ষণের যে ব্যাপারটা আছে এটার দিক দিয়ে আমরা প্রতিবাদ ধিক্কার জানাতে। আপনারা কোন কোন অঞ্চল থেকে এসেছেন? উত্তর, পশ্চিম, দক্ষিণ পদ্মবিল পরগনা কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি নুরুল ইসলাম মহোদয়ের আহ্বানে আমাদের এই আজকের এই প্রতিবাদ। এই পরগনা যে এই পরগনায় আপনাদের কয়টি গ্রাম পঞ্চায়েত এখানে জড়িত রয়েছে? টোটাল 4টি। কোন কোন এরিয়া রয়েছে? উত্তর পদ্মবিল, পশ্চিম পদ্মবিল, দক্ষিণ পদ্মবিল এবং ইন্দ্রবিল। অর্থাৎ শুনতেই পেলেন যেভাবে চারিদিকে এই ধরনের ঘটনা ঘটছে তার জন্য কিন্তু আমরা দেখলাম যে এ রাজ্যেও এবার তার ছাপ পড়েছে এবং ইতিমধ্যেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির দাবি তুললেন মুসলিম সমাজের যারা প্রতিনিধি তারা। নেব আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।